পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রামের পশুর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। জেলার বিভিন্ন হাটে দেশীয় জাতের গরু, মহিষ ও ছাগলের ব্যাপক সরবরাহ দেখা গেলেও প্রত্যাশিত ক্রেতা না থাকায় হতাশ খামারিরা। গোখাদ্যের দাম বৃদ্ধি ও লালন পালনের ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই আশানুরূপ দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। জেলার অন্যতম বড় সীমান্তবর্তী পশুর হাট ভুরুঙ্গামারী সহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে স্থানীয় খামার ও চরাঞ্চল থেকে আনা পশুতে হাট ভরে গেছে। তবে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকায় বেচাকেনাও ধীরগতির। খামারিরা বলছেন ভারতীয় গরু না এলেও বাহিরের বড় পাইকার ও ক্রেতা কম আসায় বাজারে চাহিদা তৈরি হয়নি। স্থানীয় খামারি ও বিক্রেতাদের দাবি, গত এক বছরে খড়, ভুসি, খোল ও পশুখাদ্যের দাম অনেক বেড়ে গেছে। ফলে একটি গরু লালন পালনে যে ব্যয় হয়েছে, বর্তমান বাজারে সে খরচও উঠছে না। অনেকেই লোকসানের আশঙ্কা করছেন। ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও ইজারাদারদের নিজস্ব কর্মীরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। জাল টাকা প্রতিরোধ, চুরি ছিনতাই ও ক্রেতা হয়রানি ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে নিয়মিত হাট মনিটরিং করছেন প্রশাসন। কুড়িগ্রাম থেকে মোহাম্মদ মশিউর রহমান বিপুলের পাঠানো প্রতিবেদনে আসাদুজ্জামান শুভ, চ্যানেলস।